মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারপরও কেন দেশে ফিরছেন না ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এই প্রতিবেদনটা দেখার পরে আমি নিজেরে ঠিক রাখতে পারি নাই। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তারেক রহমান সাহেবকে বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে। যখন থেকে তারেক রহমান বলছেন যে আমি দেশে আসার সিদ্ধান্ত আমার একক সিদ্ধান্ত না, রাজনৈতিক অনেক সমস্যা আছে, তখন সালাউদ্দিন ভাইয়ের প্রতি একের পর এক আঙ্গুল উঠতেছে তিনি নাকি বিএনপির প্রাইম মিনিস্টার হবেন। এইবার আমাদের জাকব মিল্টন ভাই যে তথ্য প্রকাশ করছেন যে গুলি আর কেউ মারবে না, তিনিই মারবেন তারেক রহমান সাহেব যদি দেশে আসেন, মানে কি হচ্ছে বুঝতেছি না। এটা আমার কথা না, আমি সংবাদটা আপনাদের মাঝে উপস্থাপন করব। অনুরোধ করব ভিডিওটি লম্বা, পরিপূর্ণ ভিডিওটি একটু দেখবেন। তার আগে চ্যানেলটা নতুন, অনুরোধ করব দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন। চলেন জাকব মিল্টন ভাই কি তথ্যটা দিল একটু শুনে আসি। তাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন, ওই লোকটা আমির চৌধুরী, ওই লোকটা দেশাদক আব্বাস, ওই লোকটা আব্দুল আওয়াল মিন্টু, ওই লোকটা আমানুর রহমান, ওই লোকটা ফফা, ওই লোকটা ইসলাম। যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না, তুমি আমার শেষ জীবিত সন্তান, আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও। আমি বিশ্বাস করি তারেক রহমানের কাছে যত লজিক থাকুক, যে উনি পারিপার্শ্বিকতাকে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন যে দেশে যাওয়ার জন্য এটা পারফেক্ট টাইম না। তারেক রহমান সাহেব, আপনার কি মনে পড়ে, আপনাকে আমি বলছিলাম আপনি স্পিচ রাইটার পরিবর্তন করেন, আপনি পাগল ছাগলের মতো যেসব কথাবার্তা বলেন, আমি আপনার মনে পড়ে গত 16 বছরে আপনার কমপক্ষে 1000 বার আমি বলেছি তারেক রহমান আপনার স্পিচ রাইটার এবং আপনার সারাউন্ডিং আপনি পরিবর্তন করুন বলেছি, পরিবর্তন করুন বলেছি। আপনি রাজনৈতিক ভাবে সিলেক্ট করেন যারা আপনার চেয়ে যোগ্য, যারা বরেণ্য, পৃথিবীব্যাপী যারা রাজনীতি নিয়ে রিসার্চ করে তাদেরকে আপনি সিলেক্ট করেন। হোক না সে আপনার চেয়ে যোগ্য, হোক সে আপনার চেয়ে দেখতে সুন্দর, হোক সে আপনার চেয়ে বড় লিডার, আপনি তাদেরকে পছন্দ করুন। আপনি তা করেন নাই। আজকে তার খেসারত ধরেন, আপনাকে ভারত যাওয়ার অনুমতি দেয় না, অথবা আপনি মনে করেন লন্ডনে আপনার পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি যেতে পারছেন না। এই কথাকে আপনি কিভাবে জনগণের সাথে রিপ্রেজেন্ট করবেন? আপনি করতে পারলেন না। রিপ্রেজেন্ট করলেন যে আপনি পুরুষ, হিজড়া না মহিলা, একটা প্রমাণ হইল না। আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনি একজন নির্ভরযোগ্য নেতা। আপনি করতে পারলেন না আপনি একজন যোগ্য সন্তান। আপনি কথার মাধ্যমে প্রমাণ করতে পারলেন না যে আপনি যখন দেশের মধ্যে থাকেন আপনি ভালো একটা কাজ করতে পারলেন না, একটা কথা বলতে পারলেন না। একটা লিমিটেশন থাকতেই পারে। আপনি লন্ডনে এসে অ্যাসাইলাম করেছেন, সেক্ষেত্রে আপনার অনেক লিগ্যাল লিমিটেশন আছে। একটা সুন্দর ব্যাখ্যা আপনি তৈরি করতে পারতেন, ওই ব্যাখ্যাটা পর্যন্ত আপনি তৈরি করতে পারলেন না। আপনার আশেপাশে কতগুলো গরু আপনাকে তৈরি করলো না। আর একটা কথা, সাবজেক্টটা কি এইটা হইতে পারতো না যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না, তুমি আমার শেষ জীবিত সন্তান, আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও। আমার মা আমাকে বলছে, আমার মা যখন মারা গেছে বলছে, দেখো আমি এখন মারা যাব, কিন্তু আমার পাশে তোমার ডেড বডি, সে এই চিন্তা করে আমি মারা যেতে চাই না। কথাটা কি এভাবে আপনি বলতে পারতেন না? অর্থ কি জানেন? আপনার চারপাশে যাদেরকে আপনি রেখেছেন এরা আপনার বোঝা, এরা আপনার বার্ডেন। তাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি, মা যখন একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না রে ভাই। আমি প্রতিদিন স্বপ্ন দেখি, আমি যদি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারতাম। আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমি আল্লাহ আল্লাহ করি, স্বপ্নে যদি আমার মাকে একটু দেখতাম। সেই মা আপনার জীবিত আছে, আপনি বলছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আর একটা কথা, আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না। এবং তার চেয়ে আরো কয়েকটা বিষয় আমি বলি, আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান। বরকত আব্বাস আপনাকে ইন্টারমিডিয়েট করে, এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান। আপনি ফালুকেও ভয় পান, মোসাদ্দেক ফালুক, এবং ফালুর ভাই নুরুকেও আপনি ভয় পান। আপনি আব্দুল আওয়াল মিন্টুকে ভয় পান, আপনি আমানুল্লাহ আমানকে ভয় পান, আপনি সাদেক হোসেন খোকা ছেলে ইশরাককে পর্যন্ত আপনি ভয় পান। কেন ভয় পান জানেন? তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে। আপনি নিজে চিন্তা করেন, আমার মাকে হাজতে ঢুকাইছে, একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি নাই, আমি গেলে আমার তো ঠ্যাং ভেঙে দিব। আর্মি আমার 5টা ভাইঙ্গা দিয়েছে, আমার শরীরের 10টা হাড্ডি ভাইঙ্গা দিয়েছে। এবার দেশে গেলে আমার গলা কাটবে, কিন্তু ডক্টর নওশাদের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি না। একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে, হার্ডশিপের মধ্যে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নেয়।
কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে ওঠেন নাই। আমার কষ্ট লাগে, আপনার মা মারা যাচ্ছে, আপনার মা আমার মা, মা তো মা, তার মা কে যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে। আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছুর সাক্ষী। আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে, ওনার মনে আছে, ওনার ব্রেইনে আছে, ওনার সফলতা আছে, ওনার ব্যর্থতা আছে, ওনার অদূরদর্শিতা আছে। সবকিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে। ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি। আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন, আপনার বাবার নাম যদি জিয়াউর রহমান না হতো, আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো, আপনাকে নিয়ে কেউ কথা বলতো না। সর্বশেষ আমি একটা কথা বলবো, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নওশেদ গোসা করবে, ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে, অ্যাডভোকেট মামুন গোসা করবে, কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু। এই দলটাকে একত্রে রাখার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করতে না চান, তাদের কার্যক্রমের উপরে আপনি ব্যান দিয়ে দেন। সালাউদ্দিনকে ছাড়া ও বিএনপি সাওয়া হইতেছে রয়ের দালাল, হচ্ছে ভারতীয় দালাল, হচ্ছে সচ্ছল। আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন, ওই লোকটা আমির চৌধুরী, ওই লোকটা দেশাদক আব্বাস, ওই লোকটা আব্দুল আওয়াল মিন্টু, ওই লোকটা আমানুর রহমান, ওই লোকটা ফফা, ওই লোকটা ইসলাম। ভারতপন্থী প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করুন, বহিষ্কার করুন। আর একটা কাজ করুন, আপনি নিজে আপনার স্পিচ রাইটার পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসারণবাদের যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করবে না, ভারতের পিছনে কোন প্রকার বরদাস্ত বিএনপি করবে না। আপনি যদি একটা 10 মিনিটের ভাষণ দেন, পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। আপনি যদি গোরখদক আব্বাসকে দল থেকে লাথি মেরে বের করে দেন, ও মধ্যেও নেরিকুত্তা হয়ে যাবে। কারণ ওর যদি বিএনপির নেতৃত্ব না থাকে, পরিবহন ব্যবসার থেকে সে লাথি খাবে। যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন, ও কেরানীগঞ্জে মাইর খায়া আন্দোলনের নিচে ঢুকা যাবে। আপনি যদি আব্দুল আওয়াল মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার হাতে অনেক ক্ষমতা, আপনি শুধু ডিক্লার করে দেন যে আপনি ওরে 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 বহিষ্কার করলেন। বিড়বিড় করবে আপনার পিছনে। 2, আপনার জন্য আরেকটা সাজেশন, এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক, কারো কাছে জিজ্ঞাসা করেন না, মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না। আপনার যদি ব্রিটিশ অ্যাসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান, যেহেতু আমি লিগ্যাল প্র্যাকটিসে আছি, আমি জানি আপনার ওখানে কিছু লিগ্যাল ইস্যু আছে, এটা আপনি বলতেই পারেন। কিন্তু একটা কথা, অ্যাগেইন, রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয়। আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ, দেশের জন্য রিস্ক নিয়েছে। আপনি ওটা করে দেখেন। এবং আপনার আশেপাশে তল্পি বাহক কুত্তার বাচ্চাগুলো, হুমায়ুন একটা ক্যান্সার, আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার, সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার, আমানুল্লাহ আমান আপনার জন্য ক্যান্সার, আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার, সামা ওবায়েদ আপনার জন্য ক্যান্সার, রুমিন ফারহানা আপনার জন্য ক্যান্সার, মিন্টু আপনার জন্য ক্যান্সার। এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন, মনে করবেন আপনি সুস্থ। আপনি একটা বোকা। আমি গতকালকে বলেছি, হাওয়া ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না।
বিএনপি দুইবারের ক্ষমতায় এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না। তারেক সাহেব, আপনি এবং আপনার মা ওই লোককে সেনাপ্রধান বানাইছেন যেই লোক আপনার বাপকে খুন করতে চেয়েছে, তার খালেদ মোশাররফ। আমরা তারেক সিদ্দিকীকে গালি দেই না, রেহানার দেবর তারেক সিদ্দিকীকে গালি দেয় আর্মিটা ধ্বংস করছে, আপনার মামা ইস্কান্দার সুয়ারের বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংস শুরু করেছে। গত সপ্তাহে 2 সপ্তাহ আগে দেখছি আপনার মা বসলে কইরা সাইদ ইস্কান্দারের বউরে নিয়া ক্যান্টনমেন্টে গেছে। মানুষ শিখে, ভুল থেকে মানুষ শিখে, আপনারা শিখেন না। মানুষ ভুল থেকে শিখে যে এই ভুল আর করা যাবে না, কিন্তু আপনারা শিখেন না। সাইদ ইস্কান্দারের বউরে দেখলাম ওয়াকারের পাশে দাঁড়ানো, আপনার মুখে দিয়ে দাঁড়ানো। অপু গন্ডা তাহলে দেখলাম আলবেলা সন্তোষ শর্মা, রয়ের সন্তোষ শর্মা তার লগে বগলে নিয়ে আছে। রয়ের লোক মুশফিক ফজল আনসারি রে আপনারা অ্যাম্বাসেডর বানান। রয়ের লোকরা আপনাদের কাছে জনপ্রিয় হয়, তাহলে বলতে গেলে কি হয়, আমি কন্ট্রোলটা এভাবে করি, এভাবে তুলনা করলে আপনাকে তো সবাই হিরো আলম বানায় দিবে। হিরো আলম রিস্ক দিয়া মাইক খাইয়া নেতা হয়েছে, মুসিদের সামনে দাঁড়াইয়া প্রাইভেটের সামনে নির্বাচন করছে। ওই সাহসটাও আপনার নাই। ইঞ্জিনিয়ার জিয়া একটা কথা বলছে, আপনি মাইক খাইছেন আপনার অপকর্মের জন্য, আপনি তো দেশের জন্য মাইক খান নাই, আপনি তো আন্দোলন করার জন্য মাইক খান নাই। আপনি কেন মাইক খাইছেন? আর্মি অফিসারদের গায়ে হাত তুলতে আপনারা কে কইছে? হাওয়া ভবনের ডাইকা ডাইকা লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল এদেরকে ধরে ধরে থাকছেন। সারা গায়ে লাঠি দেওয়ার জায়গা নাই, আপনি লোকজনের ডাইকা ডাইকা 5 ফিট মানে 6 ফিটের মতো জেনারেল সামনে দাঁড়ায় দাঁড়িয়ে আপনি চাপাইছেন, চোপড়াইছেন, এই করছেন, কান ধরে উদ্বাস করাইছেন। আপনি মাইক খাইছেন বেয়াদবের জন্য, মাইক খাইছেন সিকিউরিটির জন্য। তারেক রহমান, এখনো সময় আছে, ঘুরে দাঁড়ান। আপনার সাথে আপনার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি সেটা একটা কারণে, আমি এখনো শহীদ জিয়াকে ভালোবাসি, আমি শহীদ জিয়ার স্বপ্নকে আমি পছন্দ করি, আমি শহীদ জিয়ার জাতীয়তাবাদকে আমি ধারণ করি। এগুলো ধারণ করতে আমার বিএনপি করার দরকার। প্রিয় দর্শক মণ্ডলী, জ্যাকব মিল্টন ভাইয়ের কথাগুলো শুনলেন, এটা কিন্তু আমার কথা না। তারা রাজনৈতিক বিশ্লেষক, তারা পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলে, রিসার্চ করে। সে যখন একটা কথা বলতেছে এর পিছনে অনেক বড় কারণ থাকতে পারে, আর যা রটে তা কিছুটা হলেও কিন্তু ঘটে। সালাউদ্দিন ভাইকে নিয়ে অনেক ধরনের টানাপোড়েন চলতেছে যে তিনি ভারতের মাস্টার মাইন্ড এবং তারেক রহমানকে মাইনাস করে তাকে আসলে বিএনপির প্রধান করা হবে। এই কথা এটা যদি আসলেও হয় তাহলে বিএনপি দলটা আসলে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনারা জানেন যে খালেদা জিয়ার অবস্থা আবারও খারাপ হয়েছে এবং তিনি একমাত্র ব্যক্তি যার কথা দেশের সব মানুষ শুনবে, এমন একটা পরিস্থিতিতে এত বড় মুরব্বী আসলে, রাজনৈতিক মুরব্বী আসলে নাই। তো তার এই অবস্থার জন্য আসলে সব মিলায় বিএনপি দলটা মানে খুব বেশি নড়বড় হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানছেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করবো। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।